দেশের সংবিধান কার্যকরীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। ১৫ দিনব্যাপী এই কর্মসূচি রাজ্যেও চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বিজেপি রাজ্য কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে মহিলা মোর্চা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, রাজ্য সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এদিন নেতৃবৃন্দ সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি বলেন, দেশের সকল অংশের মানুষের কথা মাথায় রেখেই সংবিধান রচনা করেছেন বাবা সাহেব আম্বেদকর। এই ক্ষেত্রে তিনি সমাজের নিচু স্তরের জনগণকে সামনের সারিতে তুলে আনার প্রয়াস নিয়েছিলেন। কিন্তু এই মহান ব্যক্তিত্ব সঠিক সময়ে সঠিক সম্মান পাননি। দীর্ঘ সময়ের পর তাকে ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছে। যার উপর গুরুত্ব আরোপ করে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষের সকল স্তরের মানুষকে সংঘবদ্ধ করে ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা, পৃথিবীর মধ্যে অন্য কোনো রাষ্ট্র পাওয়া যাবে না যে রাষ্ট্রের মধ্যে এত ভাষাভাষীর লোক, এত ধর্মের লোক, এত সম্প্রদায়ের লোক বসবাস করে। সকলের কথা চিন্তা করে এই সংবিধান রচনা করেছে বাবা সাহেব আম্বেদকর। যারা গ্রাউন্ড স্টুডেন্ট পিউপিল আছে, যারা নিচে অর্থাৎ নিচু জাত বলে যাদেরকে মনে করা হতো, তাদেরকে সামনের সারিতে তুলে এনে সমাজকে সংঘবদ্ধ করার জন্য উনি সংবিধান রচনা করেছেন। কিন্তু আমরা যারা এখানে হলে উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে বাবা সাহেব আম্বেদকর কি সঠিক সময়ে সঠিক ভাবে ভারত সরকার দ্বারা সম্মান পেয়েছিল? কেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে দীর্ঘ সময়ের পর বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১১ জানুয়ারি থেকে রাজ্যেও বিজেপির সংবিধান গৌরব অভিযান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি এই কর্মসূচি সমাপ্ত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।